খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24 সাথে আপনাদের স্বাগত। হ্যাঁ দর্শক, ঝটিকা সফরে বঙ্গে আসেন যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সফরের একদিন আগে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। আগামী 29 মে দুপুর 12টায় আলিপুর দুয়ার প্যারেড গ্রাউন্ডে কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রী মোদীর। রয়েছে একটি সরকারি কর্মসূচি ও একটা জনসভা। অপারেশনের সিন্দুরের পর এই প্রথম বঙ্গ সফর প্রধানমন্ত্রী। তাৎপর্যপূর্ণভাবে নরেন্দ্র মোদীর কর্মসূচি রয়েছে হাসিমারা বায়ুসেনা ছাউনির কাছে, আরও স্পষ্টভাবে বলতে গেলে ডোকলামের ঠিক নিচেই। বর্তমানে চর্চার কেন্দ্রে রয়েছে চিকেন স্নেক ও উত্তর অঞ্চলের সেভেন সিস্টার। এদিকে এই ব্যাপারে নতুন মোড় নিতে শুরু করেছে পশ্চিম বাংলাদেশের রাজনীতি। এই আবহে প্রধানমন্ত্রীর সভাস্থল হিসেবে আলিপুরদুয়ারকে বেছে নেওয়া যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। উত্তরবঙ্গে প্রধানমন্ত্রীর সফর একদিন পর অর্থাৎ আগামী 31 মে শনিবার রাতে রাজ্যে আসার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। তার সফরে দুটি সরকারি কর্মসূচিও থাকার সম্ভাবনা রয়েছে। 1 জুন রবিবার আরামবাগে একটা সমবায় সংক্রান্ত কর্মসূচি রয়েছে ওনার, অন্যটি সীমান্ত কেন্দ্রিক স্বরাষ্ট্র মন্ত্রকের কর্মসূচি। তারপর ওই দিনই নিউটাউনের একটি হোটেলে বঙ্গ বিজেপির বিভিন্ন স্তরের নেতাদের নিয়ে বৈঠকের সম্ভাবনা রয়েছে অমিত শাহ। আর ওই দিনই দিল্লি ফিরে যাওয়ার কথা ওনার। সর্বভারতীয় সভাপতি থাকাকালীনই এ রাজ্যে দলীয় সংগঠনের হাল হকিকত দেখতেন শাহ। এখন সভাপতি না থাকলেও বঙ্গের দলীয় সংগঠন করা দৃষ্টি রয়েছে ওনার। সামঞ্জস্য রেখেই নিউটাউনের হোটেলে অনুষ্ঠিত হওয়া সাংগঠনিক বৈঠকে কতটা ভোট কৌশল বাতলে দেন মোদী সেনাপতি, সেদিকেই নজর রয়েছে রাজনীতির কারবারিদের। মাস কয়েক আগে একাধিকবার স্থির হয়েও শেষ পর্যন্ত অমিত শাহের বঙ্গ সফর স্থগিত হয়ে গিয়েছিল। তাই এবারের সফর নিয়ে নির্দিষ্ট করে এখনই বিজেপির নেতৃত্ব কিন্তু বলতে নারাজ। বছর গড়লেই বিধানসভা ভোট। উত্তরবঙ্গে নরেন্দ্র মোদীর পরে একদিনের ব্যবধানে দক্ষিণবঙ্গে অমিত শাহের কর্মসূচি গোটা রাজ্যেই পদ্ম ফোটানো তাদের লক্ষ্য। আলাদা করে কোনো বঙ্গ নয়, এই বার্তা দিতেই কি একদিনের ব্যবধানে 2 জন বঙ্গে শাহ মোদী চর্চায় রাজনৈতিক আলোচকরা। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24/7।